সরি সৈনী, আসলে কলেজের এক ছাত্রের সাথে কথা বলছিলাম। আরে দেখো না, সরস্বতী পুজোয় কলেজে যাইনি বলে আধ ঘন্টা ধরে মান অভিমানে পালা চলল। এনিওয়ে শোনো না, বলছি ফাংশন কেমন লাগলো? ঠিকঠাক। শুধু ঠিকঠাক? আরে বলো এক্সিলেন্ট। সত্যি কতদিন পরে এরকম একটা প্রোগ্রাম হলো বাড়িতে। সেই ছোটবেলার পর বোধহয় এই প্রথম এরকম একটা ইভেন্ট হলো। থ্যাঙ্কস টু নন্দিনী। এই জানো, নন্দিনী মেয়েটা সত্যি খুব ট্যালেন্টেড। হ্যাঁ, সে তো বটেই। ভালো গান গায়, ভালো কথা বলে, আমার মতো কাঠখোট্টা তো নয়। সায়ন, একটা কথা কিন্তু তুমি ভুলে যাচ্ছ, যে আমি তোমাকে ভালোবাসি, আর সেই মর্যাদা তোমাকে আমায় দিতেই হবে। সৈনী, এর মধ্যে তোমার আমার সম্পর্ক কেন আসছে? দেখো, আমরা পিসফুলি একটু এনজয় করলাম, আর সেটা তোমার সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে না আমার, হচ্ছে না, হচ্ছে না। নন্দিনীকে নিয়ে তোমাদের এই যে বাড়াবাড়ি, আমার সহ্য হচ্ছে না। এর মধ্যে বাড়াবাড়ি কি দেখছো তুমি? সে থেকে তুমি কি জাদা কথা বলছো? এনিওয়ে, আমার মনে হয় যে এই নিয়ে আমাদের আর আলোচনা না করাই ভালো। দেখো, অনেক রাত হয়েছে, আর সারাদিন আমার খুব ধকল গেছে, টায়ার্ড লাগছে। আমি শুলাম। গুড নাইট। সায়ন, কোনো প্রবলেম? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? হ্যাঁ, না না, মানে ওই সারাদিন খুব ধকল গেছে তো, টায়ার্ড লাগছে, খুব খুব ঘুম পাচ্ছে। তবে আমি শুলাম। হ্যাঁ, গুড নাইট। শুয়ে পড়। বৌদি ভাই, আমার বাড়িতে না সেভাবে কেউ নেই, শুধু শুধু আছে একটা মাতাল কাকা। আর কাকা চাই আমিও ওই রকম একটা মাতাল লোকের সাথে বিয়ে করি, আর তাই কাকা জোর করে একটা মাতাল লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছিল, আর আমি সেটা চাই না, কিছুতেই চাই না। আর সেই জন্যই তো আমি এই নার্সিং হোমে। তোর বাবা মা কেউ নেই? না। তুই সায়নকে বিয়ে করতে চাস? সায়নকে ভালোবাসিস? বাস। তুমি সায়নকে আরো বেশি করে সময় দাও, যাতে করে কোনোভাবে সায়ন অন্য কোনো কিছু কল্পনাও না করতে পারে। অয়নের সাথে আমার অলরেডি কথা হয়েছে, ওদের নতুন প্রজেক্টগুলোতে তুমি আরো সিরিয়াসলি ইনভলভ হবে। তুমি ওখানে অ্যাক্টিভলি কাজ করবে। অয়নের চেয়ারটাতে সায়ন বসবে। কিন্তু বাবা, অয়নদা কি? মামনি, অয়নের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, তোমাকে বলেছি। আমি যতটুকু বলেছি ততটুকুই তুমি করো, বাকিটা আমি বুঝে নেব। সায়নকে প্রয়োজন পড়লে তোমাকে ছিনিয়ে আনতে হবে। ইজ ইট ক্লিয়ার? সঞ্জুর যে জ্বর হয়েছে সেটা আমাকে তোমার কাছ থেকে শুনতে হবে? না পিসিমণি, মানে শোনো, সঞ্জুর জ্বর হয়েছে কি রুমনের পেট খারাপ হয়েছে কি সায়নের কাশি হয়েছে, এগুলো দেখার জন্য তো তোমাকে এখানে রাখা হয়নি। তোমাকে যে কাজের জন্য রাখা হয়েছে তুমি সেটাই মন দিয়ে করো। তোমাকে রাখা হয়েছে অদিতির দেখভালের জন্য। এই পুরো বাড়িটাকে নাট্যশালা তৈরি করার দায়িত্ব কে দিয়েছে তোমাকে? যারা তোমাকে নিয়ে এ বাড়িতে বেশি নাচানাচি করে না, আমি কিন্তু তাদের মধ্যে নই। আর একটা কথা, এ ঘরে ঢোকার আগে বাইরে থেকে নক করে ঢুকবে, এটা কিন্তু বেসিক ভদ্রতা। এখন যাও। মাধবী, একেবারে বাচ্চা একটা মেয়ে, এভাবে না বললেই পারতে। বাচ্চা মেয়েটার প্রতি দরদ দেখানোর আগে নিজের ছেলেটা যে শুয়ে রয়েছে তার উপর দরদ দেখালে বেশি ভালো হয় নাকি?